ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণার 3 সদস্য গ্রেপ্তার সংক্রান্তে আজকের এই ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে এরা প্রতিষ্ঠাকালীন সময় থেকে সন্ত্রাসবাদ নির্মূল এবং মাদক বিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই প্রেক্ষিতে আজকে যে বিভিন্ন সেন্সিটিভ এবং সংঘবদ্ধ প্রতারক চক্র যে অপরাধীরা তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য সবসময় কাজ করে চলেছি। তো আজকে আপনাদের সামনে একটি সংঘবদ্ধ মানব পাচার এবং প্রতারণা চক্রের বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যে গত কয়েকদিন আগে আমাদের কাছে জনৈক ইমরান নামে একজন অভিযোগ করেন যে তিনি ইতালি, জার্মানি এবং কানাডায় এই 3 দেশে যাওয়ার নাম করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন এবং তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। এই চক্রের ফাঁদে পড়ে তিনি সর্বশান্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় লোন করে তিনি এখন তার পরিবার চালাতে পারছেন না। এই সংক্রান্তে তিনি ডিএমপির শাহালি থানায় একটি মামলা রুজু করেন এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের র্যাব ছায়াতদন্ত শুরু করে এই অপরাধীদের আমরা 3 জন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ এজাজুল হক আলাইস রতন, মোসাম্মদ নার্গিস বেগম এবং বাদল। মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিদের যে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে ভিকটিম এবং এই মামলার বাদী ইমরান তিনি গাজীপুরের স্থানীয় অধিবাসী এবং তিনি একটি বেসরকারি গার্মেন্টস প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে চাকরি করতেন এবং সেখানে যে আসামি নার্গিস বেগম এবং বাদল তার বাসার পাশে বেশ কয়েক বছর আগে সেখানে বাসা করে বসবাস শুরু করে এবং আসামিদের সাথে এই ভিকটিমের পরিচয়ের সুবাদে যেহেতু তারা পাশাপাশি বাড়ি করে এক পর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং আসামিরা এই ভিকটিমকে প্রস্তাব দেয় যে তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে আমার কাছে লোক আছে এবং আমি তোমাকে বাইরে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। তো এই প্রস্তাবে ইমরান যে আমাদের ভিকটিম রাজি হয় এবং সে এই এজাজুল হক রতনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এজাজুল হক রতনের মাধ্যমে তার কাছে প্রাথমিক একটা ডিল হয় যে 22 লক্ষ টাকা হলে তাকে ইতালিতে পাঠিয়ে দেবে। তো সেই মোতাবেক গত 2023 সালে ইমরান যে আমাদের এই মামলার যে মূল মাস্টারমাইন্ড এজাজুল হক রতন তার এই যে মুখ্য বাংলা শপিং কমপ্লেক্সে তার এজেন্সির এখানে এসে তাকে নগদ 70,000 টাকা এবং পরবর্তীতে আরও 5,20,000 টাকা প্রদান করে। যখন সে ইতালিতে যাওয়ার কিছুদিন পর তার ইতালিতে যেতে পারে না, পরবর্তীতে তাকে প্রস্তাব দেয় তাহলে তোমাকে আমি জার্মানিতে পাঠাই, ওইখানে আমার লোক আছে। এই বলে তার কাছে প্রায় আরও 3 লক্ষাধিক টাকা নেয়। যখন সে জার্মানিতেও পাঠাইতে পারে না, পরবর্তীতে তাকে বলে ঠিক আছে তোমাকে আমি তাহলে কানাডা পাঠাই। এইভাবে তাকে ধাপে ধাপে সর্বমোট প্রায় 22 লক্ষাধিক টাকা সে গ্রহণ করে এবং এক পর্যায়ে যখন এই ভিকটিম তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারে না এবং যখন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে তার সেই এজেন্সির এখানে এসে দেখে যে সেই জায়গাটা বন্ধ এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে যে সে বেশ কিছুদিন আগে এখান থেকে এই এজেন্সির যে ইয়াটা ছিল তার যে প্রতিষ্ঠানটা ছিল সেটা বন্ধ করে সে অন্য জায়গায় চলে গেছে। পরে ভিকটিম তার সাথে যোগাযোগের চেষ্টা করে এবং ব্যর্থ হয় এবং পরবর্তীতে সে উপায়ন্তর না পেয়ে আমাদের র্যাবের কাছে অভিযোগ করে এবং ডিএমপির শাহালি থানায় একটা মামলা রুজু করে। পরে এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা ছায়াতদন্ত শুরু করি এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করি এবং গতকাল রাতে অভিযান পরিচালনা করে ডিএমপির মিরপুর এবং
টঙ্গী আশুলিয়া থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামিদের এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরও কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছে এবং আসামিদেরকে আমরা সংশ্লিষ্ট থানায় আমরা প্রেরণ করব এবং পরবর্তী আইও মামলার যে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তিনি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।